দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে ওনাদেরও ভাবা উচিত, ওনাদের ভাবার সময় এসেছে যে সরকারের জন্য, যে সংস্কারের জন্য আমরা লড়াই করেছি, যে গণভোটের কথা আমরা বারবার বলেছি, আমরা শুধু চাই এই রাজনৈতিক সংস্কৃতিটা বদলে যাক, এনসিপির পাশে থাকেন আপনারা। আমরা আপনাদেরকে সেই রাজনৈতিক কালচারটা দিতে চাই যেটার মধ্যে কেউ কারো সন্তানকে হত্যা করে না, কেউ কারো চোখ গলিয়ে দেয় না রড দিয়ে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সুন্দর একটা রাষ্ট্র হবে যেখানে আর কোনো পিতা মাতাকে আর কোনো বোনকে ভাই হারা না হতে হয়। কিন্তু আমরা দেখলাম গতকালকে হবিগঞ্জে ঠিক জুলাই আওয়ামী লীগ যেভাবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ভাইদেরকে অন্ধ করে ফেলেছে, ঠিক একইভাবে হবিগঞ্জে একই সন্ত্রাসী, রাজনৈতিক সন্ত্রাসী বিএনপি ছেলেরা আমার আর একটা ভাইকে চোখটাকে তার নষ্ট করে দিল। তো ওনার পাশে দাঁড়ায় আসলে আমি ওইটাই ভাবছিলাম যে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, যে পরিবর্তনের আশায় ঘর সংসার, ঘর ছাড়াই আমরা যতই বলি এই যে কতদিন ধরে আমরা ঘর ছাড়া পথে পথে ঘুরি, মানুষের দ্বারে দ্বারে যাই, যে সংস্কারের কথা বলি, বিচারের কথা বলি, তো এই জায়গাটায় যে পরিবর্তনের আশায় আমরা একটা সরকার এসছে বাংলাদেশে, সেটা হলো না। আমি একটা কথা বারবার বলি যে বেগম জিয়া কি পরিমাণ নির্যাতিত একজন নারী ছিলেন, তার স্বামী হারা, তিনি স্বামী হারা হচ্ছেন, সন্তান হারা হচ্ছেন। এরকম নারীদের একজন ছেলে, এরকম একজন নারীর ছেলে তিনি আজকে সরকার গঠন করেছেন, এবং এইরকম সন্তান হারা পিতা বোন তাদের রক্তের উপরে দাঁড়িয়েই সরকার গঠন করেছে। কিন্তু আজকে তার সন্ত্রাসী দল আবারও ছেলে মেয়েদের, সে যে দলেরই ছেলে হোক, যে কারণেই হোক, আবারও এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে যেখানে আপনার আমাদের সবার ছেলে মেয়েরা আবারও তারা ঝুঁকিতে পড়ছে। আজকে এমন রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে যে আমি জানি না যে আমি আমার সন্তানকে বাসায় রেখে এখানে এসেছি, আমার বাচ্চাটা নিরাপদে থাকবে কিনা, সেই নিরাপত্তা এই সরকার দিতে পারে না। তো আমি অনেক কড়া বক্তব্য দেই, অনেক কথা বলি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে ওনাদেরও ভাবা উচিত, ওনাদের ভাবার সময় এসেছে যে সরকারের জন্য, যে সংস্কারের জন্য আমরা লড়াই করেছি, যে গণভোটের কথা আমরা বারবার বলেছি, আমরা শুধু চাই এই রাজনৈতিক সংস্কৃতিটা বদলে যাক, আমাদের ভাইয়েরা আর জীবন না দেখ। এই আমাদের এই একটা কথায় ওনারা একমত হোক, ওনারা এই গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী চালানো বন্ধ করুক, যারা ধুম করে মানুষের চোখের মধ্যে রড ঢুকিয়ে দেয়, এদেরকে রাজনীতি থেকে বের করে একটা সুস্থ রাজনৈতিক ধারা তারা নিয়ে আসুক। এত কিছুর পরে আসলে মানুষের কি থাকতে পারে যে এই রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন হলো? তারা কি মনে করবে না যে শহীদদের আকাঙ্ক্ষা কি ছিল? এটা কেন মনে করবে না? কিসের এত কি লাগে মানুষের? একটা মানুষের বাঁচতে গেলে ওনাদের এমপিরা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় বরাদ্দ দেয়, কত লাগে মানুষের। আমি অনুরোধ করব যে ওনারা যেন এই অন্তর থেকে অনুভূতিটা নেয়, এবং যেই ছেলেটা আজকে চোখ হারাইছে তারেক রহমান যেন সেই ছেলেটার দিকে তাকায় এবং তার মেয়েকে চিন্তা করে তাকায় যে তার পরিবারও সেফ ছিল না, এই রাজনৈতিক কালচারে তার পরিবারও সেফ ছিল না, তার মা জেলে ছিল। এই রাজনৈতিক কালচার ভালো কিছু নিয়ে আসবে না। এই রাজনৈতিক কালচার আমার আপনার কারো সন্তানকে মুক্তি দিবে না। তো আপনাদের কাছে অনুরোধ, এই রাজনৈতিক কালচারের যারা এই রাজনৈতিক কালচার নিয়ে এসছে তাদেরকে আপনারা প্রতিহত করেন এবং তাদেরকে স্পেস দিয়ে না, এবং এনসিপির পাশে থাকেন আপনারা। আমরা আপনাদেরকে সেই রাজনৈতিক কালচারটা দিতে চাই যেটার মধ্যে কেউ কারো সন্তানকে হত্যা করে না, কেউ কারো চোখ গলিয়ে দেয় না রড দিয়ে।